নমস্কার সবাইকে আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো প্রথমে জানাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ সবাই ভালো ভালো কমেন্ট করেন, তো আমাদের ভিডিও দেখেন, তো আমরা খুবই খুশি হই আপনারা কমেন্ট করাতে। তো যাই হোক, আমাদের তো জানেন আমরা ইউটিউব থেকেই আর কি একটা পেমেন্ট পাই আর কি। তো হয়তো বা এই কথাগুলা বলার উদ্দেশ্য একটা কথাই, তো আমরা যদি বাজারঘাট করি তো হয়তো বা অনেকে আছে, মানে সবার কথা আপনারা তো সবাই অনেক ভালোবাসেন, সবাই পছন্দ করেন। কমেন্টে কেউ যদি খারাপ কমেন্ট করেন তার মধ্যেও যে ওই জায়গাও রিপ্লাই দেন, তো এটা খুবই ভালো লাগে আপনারা যে এত ভালোবাসেন। তো আসলে কি আজকে কালকের আগের দিন আমার ইউটিউবের পেমেন্ট আসছে, মানে আমরাও কিন্তু ইউটিউব থেকে টাকা পাই কিছু, এই দিয়ে কিন্তু সংসার চালাই। আপনাদের আশীর্বাদ আছে, দোয়া আছে, তো হয়তো আপনারা ভালোবাসেন বিদায় কিন্তু আমরা ইউটিউব থেকে একটা পেমেন্ট পাই। যাই হোক, ওইটাই আমাদের অনেক কিছু, যতটুকু পাই ওইটাই অনেক কিছু, কারণ আপনারা পাশে আছেন দেখে, ভালোবাসেন দেখে। যদি ভালো না বাসেন তাইলে কিন্তু আমরা ইউটিউবে যতই ভিডিও ছাড়ি ওই ভিডিও দিয়ে জল খাওয়ান, নিজের রাইট ভিডিও দিয়ে জল খাওয়ান লাগবো আপনারা যদি না দেখেন। তো আপনারা ভালোবাসেন, তার জন্য কিছু পেমেন্ট পাই আমরা, এটাও একটা চাকরির মতো আর কি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই কথার বলার উদ্দেশ্য হইতেছে একটাই, তো আমরা যখন কিনা ভালো ভালো বা ভালো মন্দ বাজার করি, তো কোনো কিছু কিনি, কোনো কিছু আনি, তাইলে হয়তো বা কিছু 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 লোকের কথা বলতেছি, আমি যেহেতু চিনি না, তো কে করে সবাই তো আপনারা ভালো কমেন্ট করেন। কিছু কিছু লোক আছে তো বলে আমরা নাকি মানুষের টাকায় চলি, এবং কি কোনো কিছু করলেই বলে কি আমরা মানুষের টাকায় চলতেছি, আমরা ফকির, মানে নানান কিছু বলে। তো যখন কিনা এই কথাগুলো বলে তখন মনে অনেক কষ্ট লাগে, যেহেতু আমরা যেটা টাকা পাই ইউটিউবে, এটা কিন্তু আপনাদের অবদান আছে, আপনাদের দ্বারাই পাই হয়তোবা। কিন্তু আসলে এই যে ওই কথা মানে শোনার পরে খুবই কষ্ট লাগে, খারাপ লাগে, যে আমি তো ইউটিউবে টাকা দিয়ে বাজারঘাট করতেছি, সবকিছু করতেছি, চলতেছি। আজকে হয়তোবা আমি একটু ভালো চলতেছি আপনাদের দ্বারা, কারণ হইতেছে আপনারা ভিডিও দেখেন। আর এর আগে কিন্তু দেখছেন আমি আমাদের কি অবস্থা তাও কিন্তু জানেন, আমরা মানে কি ছিলাম, তো আর কি হয়েছি, এটা কিন্তু আপনাদের আশীর্বাদ ও দোয়াই। তো যতটুকু হয়েছি, তো আপনাদের আশীর্বাদ আছে, ভগবানের আশীর্বাদ আছে, আপনাদের দোয়া আছে, তার জন্যই কিন্তু আমরা এতটুক আসতে পারছি। আপনারা পাশে না থাকলে কিন্তু আসতে পারতাম না। তো অনেকে অনেক কথা বলে দেখে তো খুবই কষ্ট লাগে, খারাপ লাগে। তার জন্য বলতেছি, আমি কত টাকা পাই ইউটিউব থেকে, আমি ওই দিনকে মনে হয় 3000 নাকি 4000 টাকা উঠাইছিলাম, আর আজকে যেটি আছে সবটি আর কি উঠিয়ে নিব, মানে উঠিয়ে আনব যে কয়টায়। আবার আমার কিস্তি আছে সামনে, যে রবিবারে আমার কিস্তি আছে, তো আমার কিস্তি দিতে হয় প্রতি মাসে 10,000 টাকা করে কিস্তি দিতে হয়। আমি যে ঘর করছি দেখছেন, ঘর করতে আমি 1 লাখ টাকা আমি কিস্তি উঠাইছি, 1 লক্ষ টাকায় কিস্তি উঠিয়া তারপর আমি ঘরটা করছি। আরও কিন্তু এর আগে মাটি ফেলে থুইছিলাম দেখছেন, তারপরে এর আগে ঘর করে থুইছিলাম। খালি আমার ঘরের মানে ইট বালু যা যা এগুলা মিস্ত্রি বিল দিয়ে আমার 1,20,30,000 টাকা চলে গেছে। তো 1 লক্ষ আমি কিস্তি উঠাইছিলাম, তো ওইটাই কিস্তি। সামনে রবিবারে ডেট একটা গেছে গা, তো গেছে রবিবারে আর কি দেওয়ার ডেট ছিল, তো এটাই তো দিতে পারি নাই, কারণ টাকা পেমেন্টটা আসতে দেরি হয়েছে তার জন্য। তো চলেন যাই মির্জাপুর, আর আমিও এক জায়গায় যাব, হয়তো বা কাল পরশুর মধ্যে এক জায়গায় যাব। তার জন্য একটু চুল দিয়ে বড় হয়েছে, মেলা দিন ধরে চুল কাটা হয় না, এই যে কাটছিলাম তারপর আর কাটি নাই, তো চুল কাটতে যাবো, মির্জাপুর যাই। তো চলেন যাই, আমি কত টাকা এই মাসে পাইছি। তো ওই যে বললাম 3-4 হাজার টাকা কালকে উঠাইছিলাম, ওইটা ওই যে বাজার করছি, আর আজকে যা আছে সবটি উঠে নেব। তো
আমার একটা কথাই তো কেউ বললেন না যে আমি এই যে অনেক মানে খারাপ খারাপ কমেন্ট করেন, তো এগুলো আসলে কষ্ট লাগে। হয়তো বা ভিডিও দেখেন, ভিডিও দেখলে হয়তো বা যার যার মনের একটা ভাব প্রকাশ মানে এটা মানে করে, যার যার মনে একটা প্রকাশ করে। কিন্তু আসলে ভিডিও দেখে আমরা যা মন চাই তাই বলেন, কিন্তু কোনো কিছু আনলেই যে মানে মেনসের টাকা দিয়ে আনছি, মেনসের টাকা দিয়ে চলি, মেনসের মানে মেনসের কাছে চেয়ে চেটে আনি, মানে ফকির নাকি না কি কি জানি কয়। তো এগুলো বলেন কেন? মানে হয়তো বা আমরা অন্য কিছু বলেন, হয়তো বা অন্য কিছু মানে ভিডিও যদি খারাপ হয়ে থাকে তাহলে অন্য কিছু বলেন, তাতে সমস্যা নাই। কিন্তু আসলে ওইগুলা শুনলে কষ্ট লাগে। আবার কিছু কিছু এর আগে দেখছি কমেন্ট, তো খুবই আজে বাজে কমেন্ট করতেছে। তো এর আগে কয়েকদিন আগে খুব আসলে সবারই কিন্তু মা বোন আছে, আমারও মা বোন আছে, আপনাদেরও মা বোন আছে, মানে কমেন্টে এমন সব কথা লেখেন না যেটা একদম নিম্নতম জঘন্য হয়। তো আসলে এটা কিন্তু যে কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো আপনি এমন কোনো পরিচয় দিয়েন না যে আপনারা হয়তোবা কেউ কমেন্টে চিন্তাছে না, কিন্তু আপনারা কিন্তু কমেন্টটা করছেন, এটা কিন্তু একটা ভালো কিছু না। আপনি যে কমেন্টটা করছেন যে মনে করবেন না কমেন্টটা করে খুব ভালো হয়েছে, আজে বাজে মানে ফালতু কমেন্ট করে, তো এগুলো কিন্তু আসলে ভালো না। এগুলা আসলে ভিডিওর মধ্যে এসে সবাই কমেন্ট পড়ে, যখন দেখে যে এটা একটা ভাষায় প্রকাশ করার মতো না, তো এটা তখন আসলেই খুবই খারাপ লাগে। তো তখন ওই সব কমেন্টগুলো করেন। তো প্লিজ একটাই রিকোয়েস্ট, ওই আজে বাজে কেউ কমেন্ট করেন, আর অন্য সব কমেন্ট করেন, দরকার হয় দূরে বকা দিয়েন, সমস্যা নাই। কিন্তু ওই যে সব কমেন্ট করেন আজে বাজে এগুলো আর করেন না, কারণ সবাই কমেন্ট পড়ে ভিডিওর মধ্যে এসে। কারণ মনে করেন যে যদি এটা কমেন্ট করলে মানে যে কমেন্ট পড়বো তারও একটা অন্যরকম লাগে। তো সেই কারণে বলতেছি সবার করে মা বোন আছে, তো এমন সব কমেন্ট করেন না যেটা লজ্জাজনক হয়। তো আর বেশি কথা বলবো না, চলেন যাই একটু মির্জাপুর যাই, মির্জাপুর থেকে আসি। তো সারাদিন কাজকর্ম করছি, মির্জাপুর থেকে ঘুরে আসি। তো আমার কথায় যদি ভুল হয়ে থাকে কেউ কিছু মনে করবেন না। তো তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এইটাই কামনা করি উপরওয়ালার কাছে। তো চলেন যাই, আর কথা না বাড়াই। তো যে পাশে নুপুর আবার পুকুর মানে পাড় যে ভেঙে গেছিল, তো এই পাড়গুলো আবার বানতেছে। তো চলেন যাই একটু মির্জাপুর থেকে আসি। আমাদের গ্রামটা কতটা সুন্দর, খুবই সুন্দর। আর প্রতি মাসে কিন্তু আমার মারে, অনুরে, দিদারে বেতন দেই প্রতি মাসেই। তো মাঝখানে যে ঘর করলাম, তো ঘর করার জন্য আর কি 2 মাস বাদ গেছে মানে বেতন দিয়ে। মারে দেই 2000 বেতন, আর অনুরে দেই 2000 বেতন, দিদারে যে 1000 বেতন। তো আমার কাছে মানে আমরা যতটুকু আর কি টাকা পাই, তারপর 10,000 টাকা কিস্তি দিতে হয়, তারপর যে সারা মাসেও তো মোটামুটি 7-8 হাজার টাকা, 10,000 টাকা বাজার খরচ লাগে। 10,000 টাকা লাগে না, 10,000 টাকার ওরকমই, 10,000 টাকা বা কমও লাগে না। এখন তো কিনে খাইতে হয় চাউল, তার জন্য। হ্যাঁ যাবো একটু মির্জাপুর, মির্জাপুর যাবো হইলো টাকা দিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে, আর একটু চুল কাটমো, আর কিছু না, আর একটা ঘোরাঘুরি করবো। এই সরষেটা নিয়ে এলে ভালো হইতো, আমার তো সর্ষের তেল ফুরিয়ে গেছে। সর্ষের তেল তো ফুরিয়ে গেছে, রান্না কেমনি নিয়ে হবো না, থাকবে কালকে ভাঙবো মনে। কি তোমার থয়ে এলাম, এত মানে যে দৌড় দিয়ে আইলো দেখলেন না? হ্যাঁ তোমরা আছি কুইস্তারা সড়কে, বলবো আমার মনে নগে যে এই ফাঁকা মাছ ধরেছিলাম, আর এনে ঘুরবো অন্যটা নাড়ে করে যে মারে।
মির্জাপুর এসে পড়ছি, বাজারের রাস্তা, আর এটা হলো কুমুদিনী যাওয়ার রাস্তা। আর এটা গেছে হইলো একবারে চান্দরা, এটা হলো মির্জাপুর পুরান স্ট্যান্ড, এটা হলো পুরান স্ট্যান্ডের শহীদ মিনার। একটা শহীদ মিনার আছে, এটা হলো ভিতরে। আর এটা হইলো শুক্রবারে মুরগি আডা, হাঁস মুরগির 8 বছর হয়ে যাবে। আর এটা হইলো মির্জাপুর এসকে পাইলটের মাঠ। আর এই পাশে যারা কাজ করতে আসে এই দিক দিয়ে আর কি বসে থাকে, এই দিক থেকে আর কি লয়ে যায়। আর এই যে সামনে এটা হলো মাইক্রো স্ট্যান্ড। এখন আমি যাবো চুল কাটতে, চুল কাটতে হইব, চুল কাটাইতে না, চুল কাটাইতে ওই একই হলো, চুল কাটাইতে। আর এনে হলো একটা হলো সৈয়দ টাওয়ার, একটা হলো মনসুর টাওয়ার। সৈয়দ টাওয়ার হলো যেটা, আর মনসুর টাওয়ার ওটা। আর হলো মির্জাপুর এসকে পাইলট। এই স্কুলে আমি লেখাপড়া করছি। রণদা প্রসাদ শাহ, এটা হলো স্কুলের ভিতরে। আর আমাদের কুমুদিনীর মালিক দানবীর রণদা প্রসাদ শাহ। তো আমি সেলুনের দোকানে এসে পড়ছি। এটা হলো আমাদের মির্জাপুর মার্কেট। তো আমার চুল কাটা শেষ হয়ে গেছে, তো মোটামুটি কাটছি আর কি। তোমার আমার দেখি তাই না, একই রকম। তো চুল ভিজা দেখি একটু বড়, বেশি খাটো করি না, নেই মোটামুটি মিডিয়াম। তো ওখানে যাবো টাকা উঠাইতে, তো চলেন যাই টাকা উঠিয়ে নিয়ে আসি। আমরা ওই পাশেটাই গেছিলাম এটিএম বুথে, ওই জায়গায় সিরিয়াল কমসে কম 50 জন লোক। তখন যাইতেছি আবার কুমুদিনী হসপিটালের সাথে। সন্ধ্যা হয়ে গেছে, ইফতারির টাইম। কুমুদিনীর এই পাশে এসে পড়ছি। আর এই যে দেখেন কে কত ভিড়, 20-30 জন লোক। আজকে সময় মতো আইসি, ওরাম কেমনি তখন কি করা যাবো তাই না, আমাকে তো আর্জেন্ট না তাই না। আমরা এই যে কুমুদিনীর এই আমাদের মির্জাপুরের 2টা হলো এটিএম বুথ আছে। বুথ হলো একটা কুমুদিনী এই পাশে, আর একটা ওই পাশে বাজারের ওই পাশে। হ্যাঁ হ্যাঁ 2টে 3টে। আর হচ্ছে ডাচ বাংলার ভিতরে আছে, ওটা বন্ধ, 4টা তৈরি। এই যে আমরা আইসা বললাম, শুধু আইছিলাম আর কি। আর হইলো ভিতরের অংশ, আর এটা হইলো কুমুদিনীর হইলো কোয়ার্টার। তাহলে দেখি ইফতারি পাই নাকি, ইফতারি নিয়ে বাড়িতে চলে যাই। যেহেতু মির্জাপুর আইসি, টাকা উঠাইতে পারলাম না, তখন ইফতারির সময় শেষ, মানে এমনি করে ইফতারি নিয়ে নিয়ে যাই, যায় না খাবো না সবাই মিলে। এই যে মির্জাপুর স্ট্যান্ডে এসে পড়ছি, একদম মানে কেউ নাই, সবাই ইফতারিতে ব্যস্ত। তুমি তো আসোই
দেখে না ইফতারে আসে নাকি তাই না? এই যে বাড়িতে এসে পড়ছি, আজকে তো টাকা উঠাইতে পারি নাই, যে ভিড় আসছিল। এই যে আসার সময় কইছি না ইফতারি নিয়ে আমি, ইফতারের মধ্যেও কিছু নাই, খালি রয়েছে বুট, বেগুনি নাই, তারপরে হইলো মানে কিচ্ছু নাই, সব টপ কিচ্ছু নাই। তারপরে কত বাজার হ্যাঁ বিশ্লেষে তাও নাই, বেগুনি 2টা, ওই 2টা কি আনবো, তারপর হেরাই খাইবো। তার জন্য বুট নিয়ে আসি, বলছি বুট দিয়ে মুড়ি খাই সবাই মিলে। তো বুট দিয়ে মুড়ি খাইতে কিন্তু ভালো লাগে তাই না? হ্যাঁ, মিঠা না মিঠা পছন্দ। আর নতুন কাঠুর মধ্যে মুড়ি খাবো। আগে আমরা যখন ইফতারি করতাম না, ঠিক আছে, মানে এই জায়গায় ইফতারি করতাম, তখন খালি বুট দিয়ে, মানে গ্রামের বাড়িতে আর কিছু নাই, শরবত আর হলো খালি বুট। এই তো মজা, ইফতারি মজা, সবাই মিলে এক জায়গায় খাবো। ভালো হয়েছে, খালি বুট যেমন তো হ্যাঁ, কসকসা চানাচুর খাও, চুর খাও। না দিদি কইতে নেই না কি ভিডিও বানাই আলাদা বাকি নেই তবে হ্যাঁ খাইলাম না। আরে ভাই না মানে যারা জানলে তো টিভি আসেই চলতে গেলে খাই পারবো না, বাড়িতে টিভিতে বুটটা গালিয়ে দাম খাইবো। বাড়ি নিয়ে হয় দিদি নিগা আমরা আবার অবনীরে মিস করবাম, তাই না? কবে অবনী কবে মানে কাল খাইবো, রাখতে রাখতে আরেকদিন খাবো। অবনীরে খাইলে খাওয়া লাগে, নাইকাম করে তো ভালোই লাগে, আবার না থাকলে খাইলে খাইলে লাগে। বাবুর সারিকা হ্যাঁ মোমো আমি পাগলার বাড়ি দিনে তাও মুড়ি নিয়ে দেয়, এই বুট না কিনে জিরা খাওয়া খান, বুট কিনে খাই, এই ভোট খাওয়া কিন্তু ভালো, সকাল কাঁচা ভোট খাও, এমনি বুট খাওয়া তো ভালো। শ্যামলা গরম নিয়ে না। না দুপুরে বিহানাতে না খেয়ে। তো যাই হোক, না খাই যায় আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকের মতোই, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।